যদি ইংরেজি কইলে বড় হুজুর হয়, লন্ডনে যে বেড়ায় জোতায় কালি করে, জোতায় রং করে, এই বেড়ায় হটিস ডিস করে। ভালো জানে, ইংরেজিতে কথাই তো কয়, হ্যাঁ বাংলা কথা কয় না তো, এই জন্য কি হ্যাঁ বড় হুজুর নেই। যে বেড়া লন্ডনে জোতায় রং করে, হ্যাঁ বেড়া বড় হুজুর, এই বেড়া তোকে হাওয়ারিও কয়। আমেরিকা যে বেড়ায় গু সাফ করে, সুইপার কয়, এই বেড়া কয় হাউ মেনি, কথা কষ্ট হবে না। এই জন্য ইংরেজি কইলে বড় হুজুর না। আমার নিয়ামত জাহেরও আছে, আমার নিয়ামত বাতেনও আছে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার হাবিবকে চিনানোর জন্য, আমার নবীকে বুঝানোর জন্য, আমার রসুলকে যেন মানুষ চিনতে পারে, আমার হাবিবকে যেন মানুষ বুঝতে পারে, আমার রসুলকে যেন মানুষ সম্মান করতে পারে, এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 1400 জায়গায় আমার হাবিবের কথা আমাদেরকে শোনাইছেন। সুবহানাল্লাহ। মানুষ যুদ্ধের ময়দানে যায় শহীদ হইতে চায়, আল্লাহ কয় শহীদ হইতে চাস, যুদ্ধের ময়দানে গেলে তো শহীদ হবিই। আর একটা শহীদের কথা আমি আল্লাহ জানায় দেই। কেমনে শহীদ হব গো আল্লাহ, কেমনে? কারণ আল্লাহ বলছেন নিয়ামত 4 জায়গায়, আনআমাল্লাহ, আল্লাহর নিয়ামত, মিনান নবিয়্যিন, নবীদের কদম মোবারকে, সিদ্দিকিন, সত্যবাদীদের কদম মোবারকে, শুহাদা, শুহাদার কদম মোবারকে, সালিহিন, ওলি আল্লাহদের কদম মোবারকে। বলছেন কেডা? আল্লাহ। আল্লাহ। এখন কয় শহীদ হইতে হইলে যুদ্ধে যাইতে হইব, তা আল্লাহ কয় যুদ্ধে যারা যাওয়া ছাড়াও শহীদ হওয়া যাইব। আল্লাহ গো কেমনে গো? কয় আমি সূরা হাদীদে কইছি এই কথা। সূরা হাদীদে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 পারায় সূরা হাদীদের মধ্যে রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি, কই গেল? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমার উপর ঈমান আনবে, রসুলের উপর ঈমান আনবে, উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর দরবারে তারা শহীদ এবং সিদ্দিক হিসাবে বিবেচিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী নবী এমনি করে নিবে না, বুঝা হইল নবী নবী আল্লাহ রিজিকও দিতেছে তার কবরের ভিতরে। আল্লাহ বলতেছেন আমার উপর ঈমান আনবি, রসুলের উপর ঈমান আনবি, সিদ্দিকুন, তোরা সত্যবাদী হিসাবে আমি আল্লাহর দরবারে বিবেচিত, অশুহাদা, শহীদ হিসাবে বিবেচিত। এরপরে লাহুম আজরুহুম, তোদেরকে ভিআইপি পুরস্কার দেব। কেমন পুরস্কার? পুরস্কার তো পাবি, ও নূরুহুম, আবার তোদের চতুর্দিকে নূরও চমকাইতে থাকবো, মানুষ দেখে তো চিনে নেবে এটা আশিকে রাসূল। এই জন্য আমি গজলে লিখেছি দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে, এ সবাই দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। বাবারে ওয়াদা দিতে হবে, আমি সহ দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর, বলো না দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর, এ ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন নামান। বাজান কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা না নবী, কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান। সবাই বলুন কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন
বাজান গো অলিউল্লাহ হাবিবের কাছে করতেছি আরজি, পাগলদের দিদার দিও গো নবীজি। হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে রাইখো আমায় সুনজরে, ধন্য যেন করে নবীর দিদারে। আবার একটা মনে হয়েছে, একটু শুনে যায়। গত রোজার আগের রোজা গত না চাইতেছে বাজারে দোয়া চাইতেছে। আমি একটু কারণ আপনার নাতিরা আপনার ছেলে হ্যাঁ কয় কিরে বলে 2 ঘন্টা ওয়াজ করতেছি কয় কিরে আব্বা জান। আমার এই গত 3 রোজার আগের রোজা আমি অসুস্থ হয়ে গেলাম মদিনাতুল মুনাওয়ারায়। গজল লেখতারি নেই বা আব্বা গজল লেখতারি নেই। পরে কান্তাছি যে ইয়া রাসূলুল্লাহ সুন্নিরা তো আশায় থাকবো, হুজুরে যেহেতু গেছে একটা নাফসরি বইলে আইব, কিন্তু আমি তো লেখতারলাম না। তা ঠিক আছে আমি দেখে যাই। আমি চতুর্দিকে তাকায় তাকায় কান্তাছি, যেদিকে তাকাই সেদিকে সুন্দর লাগতেছে, মানে কোনো দিকে অসুন্দর না। পরে আমি লেখলাম তাহলে আর এইগুলোই লিখি আর রাসূলুল্লাহ যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, সুবহানাল্লাহ। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, এ কত ভালো লাগতো দেখলে নূরের নবী। পরের প্যারাটা লেখলাম ওলিউল্লাহ কি জানো তোমার কি জানি তোমার কাছে আরজি জানাই এই ওলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো দূর করো জ্বালা। তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, হায় হায় তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, কত ভালো লাগতো দেখলে নূরের। আরেকটা হুজুর ও হুজুর মসজিদে দিতে হইল কইছে কইছে বাজানে আসছে না। এই জন্য আমি আজকে অনেক আই অ্যাম ভেরি হ্যাপি। আমি ইংরেজি জানি, একটা ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না, না ইংরেজি কই না কমু কেমনে। তোরা যুবকরা তো বলে বিপদে আছি বেড়া, তোরা যুবকরা ফডর ফডর একটু ইংরেজিকে হ্যাঁ করে বড় হুজুর মনে করস। আমাকে আকিদা সহি যারা ইংরেজিকে হারা ঠিক আছে কথা কয় না, আকিদা ঠিক নেই কিন্তু ফডর ফডর ইংরেজি কয়। যদি ইংরেজি কইলে বড় হুজুর হয়, লন্ডনে যে বেড়ায় জোতায় কালি করে জোতায় রং করে সেই বেড়ায় হট ইজ দিস কয়। ভালো জানে ইংরেজিতে কথাই তো কয়, হ্যাঁ বাংলা কথা কয় না তো। এই জন্য কি হ্যাঁ বড় হুজুর নেই। যে বেড়া লন্ডনে জোতায় রং করে হ্যাঁ বেড়া বড় হুজুর, সেই বেড়া তোকে হাওয়ারিও কয়। আমেরিকা যে বেড়ায় গু সাফ করে সুইপার কয়, সেই বেড়া কয় হাউমেনি কথা কষ্ট কবে না। এই জন্য ইংরেজি কইলে বড় হুজুর না, কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা দলিল দিয়া যারা বলে তারা হলে বড় হুজুর। এগুলা মাথায় রাখবা বাবা, এগুলো মাথায় রাখবা। হুজুর কেবলা সন্তান যারা, আমাদের বিভিন্ন সুন্নি দরবারের মুরিদ যারা, আমাদের পীর মাশায়েখদের যেন আমাদের দ্বারা বদনাম না হয় সেদিকে খেয়াল করে 5 ওয়াক্ত নামাজ জামাত সুন্নি ইমামের পিছনে জামাতে পড়বেন। বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, মিথ্যা ছেড়ে দিবেন। যতদিন আল্লাহ হায়াতে রাখে, নারায়ে রিসালাত যেই পোস্টারে আছে, এই মাহফিল ছোট্ট হোক আর যেমনই হোক, বক্তা অনেক ছোট্ট কিন্তু এই মাহফিলে যাবেন ইমান হারা হওয়ার কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। আর অনেক বড় হুজুর আইতেছে কিন্তু রসুলের স্লোগান নাই। 1 ঘন্টা সুন্দর কথা কইব, লাস্টের 15 মিনিট এমন ফালতু কথা কইব, ইমান আমল সব শেষ করে দেওয়া যাইব। এই আপনার রেখে